সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা অপেক্ষা করে থাকেন। কিসের সেই অপেক্ষা? ভালো থাকার অপেক্ষা। আর ভালো থাকার প্রথম পিলারটাই যদি আমরা দাম্পত্য জীবন ধরি, তাহলে দেখবেন সেখানে বেশ 10 বছর 15 বছর অতিক্রান্ত হওয়ার পরও কোথায় যেন একটা সম্পর্কের বাঁধনটা আলগা হতে থাকে। টকঝাল মিষ্টির জীবন থেকে কোথায় যেন জীবনটা একদম তেতো হয়ে যায়। সেই জায়গা থেকে বেরিয়ে আসার উপায় কি, ভালো থাকার উপায় কি? সুখী দাম্পত্য জীবন আমরা সকলেই চাই। যখন দুটো মানুষের মনের মিল হয় এবং চার হাত এক হয়, তখন কিন্তু স্বপ্নটা থাকে যেন এভাবে জীবনটা কেটে যায়। কিন্তু পথ চলতে গিয়ে বেশ কিছু ঠক্কর খেতে হয়। আবার বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে দেখবেন বা পাত্রপাত্রী যাই বলি না কেন, তারা কিন্তু সুখী দাম্পত্য জীবন আগা গোড়াই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কাটাচ্ছেন। তাদের জীবনে কোনো সমস্যাই হচ্ছে না, বা যেটুকু সমস্যা আসছে সেটা নিজেরাই ওভারকাম করতে পারছেন। তাহলে এই বিপরীত চিত্র কেন আমরা দেখি? কি কারণে? হরোস্কোপ কি বলছে, জ্যোতিষশাস্ত্র কি বলছে, এবং একজন সঠিক অ্যাস্ট্রোলজার কি বলছেন, এই জিনিসগুলোকে যদি আপনি একটা সেতুতে নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন ভালো থাকার চাবিকাঠি আপনার হাতের মুঠোয়। তাহলে আর দেরি করব না, সৌভাগ্য সন্ধান অনুষ্ঠান মানেই এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত থাকেন প্রফেসর দিলীপ কুমার, সনাতন ও কেপি অ্যাস্ট্রোলজার, গোল্ড মেডালিস্ট। যে কোনো সমস্যার A to Z সমস্যার সমাধানই হচ্ছে প্রফেসর দিলীপ কুমার। তাহলে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি কথা বলতে পারছেন। আপনাদের সকলকে স্বাগত জানাবো এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর দিলীপ কুমার, তাকেও স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধুকে এই আজকের ফোন ইন লাইভ প্রোগ্রামে স্বাগত। একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যখন ফোন করবেন টিভির সাউন্ডটা মিউট করে রাখবেন, তাহলে আপনারা পরিষ্কার শুনতে পাবেন। একদমই, নাহলে একটা ফিডব্যাক আসে, আমরা কথা বলতে পারি না, ফিডব্যাক আসে, আপনারাও শুনতে পাবেন না, আমরাও শুনতে হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আজকে যে বিষয়টি রয়েছে সুখী দাম্পত্য জীবন, যেটা দিয়ে শুরু করলাম, যে কোন কোন জাতক জাতিকার ক্ষেত্রে এই দাম্পত্য জীবন ভালো হবে আর কাদের ক্ষেত্রে খারাপ হবে, এটা জন্মছক থেকে কিভাবে বোঝা যায়? হ্যাঁ, তার আগে আমি বলি যে এটা তো 2024 সাল, এই 24 সালটা প্রায় শেষের মুখে এবং সামনে আসছে আপনার 2025 সাল, নতুন বছর। সংখ্যাতত্ত্ব অনুসারে সেটা মঙ্গলের বছর, আর এই 2024 সালটা হচ্ছে আপনার শনির বছর, 8 সংখ্যা। এবার দেখুন, যেহেতু শনির সংখ্যা এই 24 সালটা, কাজেই দেখবেন অনেকে অনেক কিছু, কেউ কেউ পেয়েছেন, আবার কেউ কেউ পাননি, কারো কারো ধরুন মনের ইচ্ছা পূরণ হয়নি। এবার আপনারা যদি ভালো থাকতে চান, অর্থাৎ 2025 সালের বাকি যে আগামী দিনগুলো যদি আপনারা ভালোভাবে সুস্থভাবে থাকতে চান, আপনাদের মনোবাঞ্ছা যদি পূরণ করতে চান, অর্থাৎ ধরুন যারা চাকরি পাননি তারা যদি চাকরি লাভ করতে চান, ধরুন কারো হয়তো কোনো ছেলে মেয়ের বিয়ে হয়নি, আটকে আছে, তাদের যদি মানে বিবাহ সম্পন্ন হয় সেইটা আপনারা চান, এই বিভিন্ন আশা যদি পূরণ করতে চান, এবং তার সঙ্গে যারা ধরুন যেহেতু শনির বছর অনেকে হয়তো নানান রোগ পীড়ায় ভুগছেন, এখনো সুস্থ হননি, কাজেই আপনারা যদি এই সমস্যার সমাধান করার জন্য ভালো থাকতে চান, তাহলে আমি বলবো এই 2000 সালের শেষ যে অমাবস্যা, অর্থাৎ 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা, এই অমাবস্যাকে কাজে লাগিয়ে আপনারা কাজ করুন। কাজ করলে তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মনের আশা পূরণ হবে। যারা যারা কাজ করাতে ইচ্ছুক তারা এই নিচে যে বুকিং নাম্বার আছে, এই বুকিং নাম্বারে আপনারা সত্তর যোগাযোগ করবেন। যাই হোক, একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, একটু দেখে নি। বন্ধু আছে, হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি জানুয়ারি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নামটা বলবেন। ডেট অফ বার্থ? 1997, 14 নভেম্বর, দুপুর 1:07, কলকাতা। দুপুর 1:07? হ্যাঁ। আচ্ছা, কলকাতা। 14/11/1997। হ্যাঁ, 14/11/1997, দুপুর 1:07, কলকাতা। রাশি লগ্ন জানা আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে বলা হবে, আপনি একটু লিখে নেবেন। কি প্রশ্ন রয়েছে আপনার মেয়ের বিষয়ে, কি জানতে চাইছেন? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত?
আজকেই প্রথম? আচ্ছা, আচ্ছা, আপনার মেয়ের তো 97 সালে জন্ম, মানে 27 বছর বয়স। আপনার মেয়ের জন্ম হচ্ছে শুক্রবার ছিল জন্মবার। হ্যাঁ, আপনার মেয়ের কুম্ভ লগ্ন এবং মেষ রাশি, ভরণী নক্ষত্র, জানেন এগুলো? তো মেয়ের রাশিটা জানি। আচ্ছা, লগ্ন জানেন না, কুম্ভ লগ্ন। আচ্ছা, সঙ্গে থাকুন। লগ্নে আপনার কেতু আছে, দ্বিতীয় শনি। শুনুন, আপনার মেয়ে একটু চাপা স্বভাবের হবে, অর্থাৎ কোনো কিছু চট করে আপনার বলবে না, কেমন? অর্থাৎ মানে কোনো কাজ সফল হওয়ার পর তারপর আপনাকে বলবে হ্যাঁ আমি এই করে এসেছি, একটু চাপা ধরনের হবে। এবং ওর কুম্ভ লগ্ন শনি, ওর কিন্তু দ্বিতীয় আছে, তৃতীয় আছে চন্দ্র, এবং চতুর্থপতি হচ্ছে আপনার শুক্র। সেই শুক্র আপনার দেখা যাচ্ছে আপনার রয়েছে আপনার গিয়ে ইয়েতে আপনার 10, 11, 12, একাদশে আপনার শুক্র রয়েছে মঙ্গলের সঙ্গে, বুঝলেন? আপনার মেয়ের কুম্ভ লগ্ন, এই যে একাদশে শুক্র রয়েছে, একাদশ স্থানটা কিন্তু ভালো না, ওটা হচ্ছে ষষ্ঠের ষষ্ঠ। দেখবেন আপনার মেয়ের কিন্তু এমনি লেখাপড়ায় ভালো, কিন্তু মাঝে মাঝে দেখবেন অন্য মনস্ক হয়ে যায়। যাই হোক, তা আপনার মেয়ের একাডেমিক কেরিয়ারটা যে খুব একটা খারাপ তা না, ভালো, ভালো মন্দ মিশিয়ে আছে। তা আপনার মেয়ের আমার যা মনে হচ্ছে ছকে আপনার মেয়ে কি আর্টস নিয়ে পড়েছে না সায়েন্স নিয়ে? মেয়ে আপনার আর্টস নিয়ে পড়েছে? আর্টস? হ্যাঁ, আচ্ছা, চাকরি করেছে। আর্টস নিয়ে পড়েছে। এবারে মেয়ে আপনার কি করছে? কোনো চাকরির জন্য চেষ্টা করছে? এমনি প্রাইভেটে করতো, এখন আর কি করেনি, সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছে। চেষ্টা করছে না? আচ্ছা শুনুন, আপনার মেয়ের এখন রাহুর ধরা চলছে, রাহুর মহাদশা এবং রাহুরই অন্তর্দশা। কেমন? আপনার মেয়ের কিন্তু দশমে বুধ, চাকরি জায়গায় কিন্তু মানে চাকরির শ্রেণী বুধ আছে। বুধ কিন্তু আপনার ব্যাংকিং সার্ভিস, মানে যেখানে হিসাব নিকারের ব্যাপার, টাকা পয়সার লেনদেনের ব্যাপার, এইসব জায়গায় চাকরি হয়, মানে অর্থাৎ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে। আপনার মেয়েকে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে বলুন, এই পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক, এই সমস্ত জায়গায় পরীক্ষা দিতে বলুন। তবে আপনার এই মেয়ের 26 সালের আগে চাকরি হওয়ার কোনো যোগ নেই, কেমন? আর 26 সালের আগে মনে হবে না, এই 25 সালটা পুরো লাগবে। মেয়েকে বলুন নিজেকে তৈরি হতে বলুন। আর আপনার ওই চাকরির জন্য একটা প্রতিকার করে নিন, মানে রবির একটা প্রতিকার করে নিন, কারণ রবি আপনার মেয়ের খুব একটা ভালো জায়গায় নেই, কেমন? আশা করি মেয়ের চাকরি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দরভাবে আপনি এটা ব্যাখ্যা পেলেন। এবার যেটা আপনাকে করতে হবে, যদি মনে হয় যে একটা অ্যাস্ট্রো গাইড ভীষণভাবে দরকার, তাহলে অতি অবশ্যই আপনি কিন্তু সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করছেন, এবং যে চেম্বারটি আপনার জন্য কাছে হবে, আপনি বাগুইটি থেকে বলছেন, সেক্ষেত্রে কলকাতায় আপনার জন্য শোভাবাজার চেম্বারটি একদম কাছে, ভাগ্যলোক মেট্রো স্টেশনের বিপরীতে, মঙ্গলবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দেখানোর সময়। ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে বুকিং করে একদম পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? ব্যারাকপুর থেকে। কার জন্য জানবেন? কার জন্য? ভাই, ভাইয়ের নামটা বলুন। সূর্যাংশু ঘোষ। হ্যাঁ, একটু জোরে বলুন। সূর্যাংশু ঘোষ। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? 31/10/2002। 31/10/2002। হ্যাঁ, সময়? বিকেল 5:57 PM। 5:57 PM। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, বলুন। সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। কি প্রশ্ন আছে ভাইয়ের বিষয়? পড়াশোনার কেরিয়ার। পড়াশোনার কেরিয়ার, ঠিক আছে। আপনার ভাইয়ের 22 বছর বয়স। হ্যাঁ, আপনার ভাইয়ের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, ঠিক তো? বৃহস্পতিবার। আচ্ছা, আপনার ভাই হচ্ছে লগ্ন হচ্ছে বিষ লগ্ন, এবং রাশি হচ্ছে আপনার সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, জানেন এগুলো? হ্যাঁ, আচ্ছা, আপনার ভাইয়ের 22 বছর বয়স, ও কি মানে হ্যাঁ। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তো? বিটেক করছে। বিটেক, বা কারণ আমি বলতে চাচ্ছিলাম আপনার ভাই কিন্তু পড়াশোনা কিন্তু জায়গাটা খুব ভালো, কারণ চতুর্থে মানে শিক্ষার স্থানে আপনার চন্দ্র আছে। কাজে এই ছেলে খুব মানে একাডেমিক দিক থেকে তার মানে খুব তার ব্রাইট ক্যারিয়ার হবে। আচ্ছা, বিটেক পাস করেছে, তারপরে এখন কি করছে? কোনো কি ক্যাম্পাসে কোনো ইন্টারভিউ দিয়েছে? না, এখন থার্ড ইয়ার চলছে বিটেক। বিটেকে থার্ড ইয়ার চলছে। আচ্ছা ঠিক আছে।
আপনার ছেলে কিন্তু চাকরি পেয়ে যাবে, বুঝলেন? দেখবেন ওই ক্যাম্পাসে ইন্টারভিউতে পেয়ে যাবে চাকরি। কেমন? আচ্ছা, বলছি আপনার ভাই কি চোখে চশমা আছে? না। চশমা নেই, তবে চশমা কিন্তু মনে হয় নিতে হবে, কারণ ও দ্বিতীয় শনি অবস্থান করেছে, তো দ্বিতীয় শনি থাকলে আপনার চোখের কোনো পাওয়ার, মানে এমনি কোনো সমস্যা না, হয়তো কোনো পাওয়ার বাড়বে এই ব্যাপারে, এই আর কি। আর একটা কথা বলি, আপনার ছেলেকে বলবেন যে কোনো বন্ধু সংসর্গ যেন বেশি না করে, বন্ধুরাই কিন্তু ক্ষতি করবে, বুঝলেন? তাই বেশি মানে ওকে বলবেন লিমিটেড বন্ধু করতে বলবেন, কেমন? আচ্ছা, আর আপনার ছেলের সরি আপনার ভাইয়ের বৃহস্পতি খুব উচ্চস্থ আছে এবং ও আপনার আর্থিক দিক দিয়ে কিন্তু খুব বলবান হবে। প্রথম চাকরিটা খুব একটা ভালো হবে না, কিন্তু তারপরের চাকরিটা ভালো হবে। আপনার ভাইয়ের এখন বর্তমানে রবির দশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে, দেখবেন আপনার ক্যাম্পাসিং ইন্টারভিউতে আপনার চাকরি পেয়ে যাবে। তবে ওকে বলবেন যেটা প্রথম পায় যেন সেটা অ্যাকসেপ্ট করে, তারপরে বেটার যেন খোঁজ করে, কেমন? একদম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি ব্যারাকপুর থেকে ফোন করছেন। ফার্দার যদি আরো অনেক কিছু জানার থাকে, একটা জন্মছক থেকে অনেক কিছু বলে দেওয়া সম্ভব, কিন্তু এত অল্প সময় সেটা সম্ভব না। তাই বলবো একদম আপনি পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়, শান্তিবাজার, শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। অতি অবশ্যই যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি কিরণ সরকার বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? নদীয়া দুর্গ্রাম থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার চাকরি ক্যারিয়ারটা শুনে যাচ্ছে। বলুন আপনার ডেট অফ বার্থ, 7/5/1997, সময়, ভোর 4:20। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কাটোয়া, আচ্ছা আচ্ছা, রাশি লগ্ন জানেন? না ঠিক আছে, লিখে নেবেন। অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন না দেখা হয়? মাঝে দেখা হয়। আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ ভালো। ঠিক আছে, সঙ্গে থাকবেন। কাটোয়ায় জন্ম বললেন না? হ্যাঁ, কাটোয়া। আচ্ছা, আপনার তো দেখছি 97 জন্ম, মানে 27 বছর বয়স। আপনার জন্মবার ছিল মঙ্গলবার, জানেন? মঙ্গলবার জন্ম। আপনার হচ্ছে মেষ লগ্ন এবং আপনার মেষ রাশি এবং আপনার অশ্বিনী নক্ষত্র, বুঝলেন? আচ্ছা, আপনি এখন কি করছেন বর্তমানে, মানে পড়াশোনার সঙ্গে যুক্ত? চেষ্টা করছি গভর্নমেন্ট জবের জন্য। আচ্ছা, পড়াশোনা আপনার হয়ে গেছে, কমপ্লিট না? আপনি কি মানে কমার্স নিয়ে পড়াশোনা করেছেন? আর্টস নিয়ে পড়াশোনা করেছি। কি নিয়ে? আর্টস নিয়ে? আর্টস নিয়ে আপনার খুব একটা ভালো যোগ ছিল না, কমার্স নিলে আপনার ভালো হতো। যাই হোক, তা কথা হচ্ছে আপনার তো মেষ লগ্ন এবং মেষ রাশি, আপনি মাঝে মাঝে মাথা গরম করে ফেলেন কেন? এটি তো খুব মানে খারাপ হয়ে যায়, সবার সঙ্গে আপনার খুব একটা ভালো মানে মিল খায় না। আপনি কিন্তু উচিত কথা বলেন, স্পষ্ট বক্তা আপনি, কিন্তু সেই স্পষ্ট বক্তা বলতে গিয়ে আপনার অনেকের কাছে আপনি অপ্রিয় হন, কেমন? আর তাই তো? আচ্ছা, আপনার দ্বিতীয় আপনার শুক্র আছে ভালো, এবং আপনি লগ্নে আপনার চন্দ্র আছে, সেটাও খুব ভালো, তার সপ্তমে দৃষ্টি। আর আপনি কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আপনি যে খাটছেন, প্রথম কথা আপনি খুব ভালো করে খাটুন, কেননা আপনার এই তো আপনার মেষ রাশি, দেখবেন এই আপনার 29শে মার্চের পরে কিন্তু আপনার সাড়ে সাথী চলবে, শুরু হবে, কেমন? কাজে 29শে মার্চের মধ্যে আপনি চাকরি পরীক্ষা দিয়ে পাবেন কিনা সেটা খুব মানে সন্দেহ আছে। কাজে আপনি কিন্তু ওই শনির সাড়ে সাথীটা কিন্তু আপনি কাটিয়ে নেবেন, মানে 29শে মার্চের পরে, 1 নম্বর। আর 2 নম্বর, আপনার অর্থের জায়গাটা ভালো না, আপনার বৃহস্পতি নিচস্থ আছে, আপনি এই বৃহস্পতিটা একটা প্রতিকার করে নেবেন, কেমন? যে কোনো সময় আপনি দেখা করবেন, করে একটা প্রতিকার লিখে দেবো নিয়ে, আর আপনি ওই কম্পিটিটিভ পরীক্ষা দিন, চাকরির চেষ্টা করুন এই 29শে মার্চ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্টের জব আছে। শুনুন, গভর্নমেন্ট মানে পিওর গভর্নমেন্ট হবে না, ধরুন আধা সরকারি, মানে আন্ডারটেকিং, কিংবা ধরুন কোনো অটোনোমাস বডি। আন্ডারটেকিং মানে ধরুন যেমন ইলেকট্রিসিটি বোর্ড, মানে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, অথবা ধরুন কোনো একটা কলেজে কি ইউনিভার্সিটি, মানে স্বশাসিত আর কি সংস্থা আর কি, এসব জায়গায় পিওরলি গভর্নমেন্টের যোগ দেখা যাচ্ছে না, কেমন? আর আপনার কিন্তু রবিটা কিন্তু ভালো আছে, আপনার রবিটা আপনার ভালো আছে, আপনি সরকারি চাকরি পাবেন, তবে এই সমস্ত আধা সরকারি চাকরি, কেমন? আপনি খেলে যান, কিন্তু আপনি মাথায় রাখবেন
যতটা আপনি খাটতে পারবেন এই 29শে মার্চ পর্যন্ত, তখন দেখবেন আপনার 29শে মার্চের পরে আপনার খাটার ইচ্ছাটা কমে যাবে, আপনি দেখবেন ভেঙে পড়বেন, মানসিক দিক দিয়ে অস্থির হয়ে পড়বেন। তার একটাই কারণ যে আপনার তখন শনির সাড়ে টাচ করবে মেষ রাশিতে 29শে মার্চের পরে। কেমন? এই 29শে মার্চের পর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি নদিয়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে যদি চেম্বারগুলো দূরে লাগে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি অনলাইন কিন্তু কথা বলতেই পারেন। অনলাইনের জন্য যে ফোন নাম্বারটি যাচ্ছে 9836015194, এই নাম্বারে অতি অবশ্যই আপনারা কিন্তু অনলাইনে বন্ধুরা যারা দূরের বন্ধু তারা যোগাযোগ করতে পারেন, এবং যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তারাও এই নাম্বারটা একদম নোট ডাউন করে নেবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন, একটা ফিডব্যাক আসছে। এবার বলুন কে রয়েছেন সঙ্গে? দূরে সরে গেছি। হ্যাঁ এবার বলুন, কার জন্য জানবেন, কোথা থেকে বলছেন? আমার ছেলের জন্য জানবো। আমি আচ্ছা। দত্তগুরুর থেকে কথা বলছি। আচ্ছা আচ্ছা, সন্দীপ আদিত্য, হুম, 8/7/97 জন্ম। ঠিক। সময়, জন্ম সময় জন্ম 4:40, 4:40 AM না PM? বিকেলবেলা। বিকেল বেলা। জন্মস্থান কোথায়? জন্ম কলকাতায়। কলকাতা। আচ্ছা, আপনি না একটা কাজ করুন, টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। আপনি দূরে গেলেও দূরে আছি ম্যাম। না, তাও একটা ফিডব্যাক আসছে, আওয়াজ আসছে আমাদের। হ্যাঁ এবার? হ্যাঁ ঠিক আছে, বলুন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশিটা জানিস, সিংহ রাশি। আচ্ছা আচ্ছা শুনুন, আপনার ছেলে মঙ্গলবারে জন্ম হয়েছিল, আপনার ছেলে হচ্ছে সিংহ না বৃশ্চিক লগ্ন আপনার, আর রাশি, হ্যাঁ রাশিটা ঠিক সিংহ বলেছেন, রাশি সিংহ বলেছেন। রাশি আপনার। কেমন? বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, আপনার মঘা নক্ষত্র। আপনার যে ছেলের জন্মছক যা দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্ন, তাতে কোনো গ্রহ নেই। আপনার ছেলের তৃতীয় বৃহস্পতি আছে, চতুর্থে কেতু, পঞ্চমে শনি, অষ্টমে রবি, 9, 10, 11। শুনুন, আপনার ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে করেছে, সায়েন্স না আর্টস? আসলে আর্টস নিয়ে। সেই একই অবস্থা, মানে আজকালকার ছেলেরা ভয় পায় মানে সায়েন্স নিয়ে। যাই হোক, আর্টস নিয়ে শুনুন, যে যেটাই নিক, কিন্তু এখন যা পড়াশোনা তাদের ওই কেরিয়ার ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করলে ভালো হয়। যাকে আপনার প্রথম কথা বলি যে আপনার ছেলে লেখাপড়ায় খুব একটা ভালো মার্কস পায়নি, মানে মোটামুটি পাস করে গেছে, ঠিক আছে, মোটে পাস করে গেছে। এবার আপনার ছেলে যেটা মেন প্রবলেম চাকরি ক্ষেত্রে, ছেলের কিন্তু আপনার বৃহস্পতিটা খুব নিচস্ত, খুব দুর্বল হয়ে পড়ে আছে। কেমন? এই বৃহস্পতির জায়গাটা আপনাকে প্রতিকার করতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আপনার চাকরি কিন্তু জায়গাটা কিন্তু ঠিক করতে হবে, বুঝলেন? চাকরির জায়গাটা কিন্তু আমরা ঠিক করতে হবে। তার কারণ কি, আপনার চাকরিতে আপনার 10ম স্থানে, যে আমরা যেখান থেকে চাকরি জয় করি সেখানে আপনার কিন্তু রাহু বসে আছে, বুঝলেন? রাহু এবং চন্দ্র একটা গ্রহণযোগ, এই রাহু চন্দ্র গ্রহণযোগ রয়েছে বলে আপনার 10ম স্থানে, মানে চাকরি ঘরে, যার জন্য চাকরি কিন্তু আপনারা হতে দেবে না। অনেক পরীক্ষাতে ভালো নম্বরও পাবে কিন্তু চাকরি হতে দেবে না। আপনি এই রাহুচন্দ্রের প্রতিকারটা করে নিন, তাহলে দেখবেন আপনার ছেলের চাকরির জায়গাটা, পথটা পরিষ্কার হয়ে যাবে। কেমন? আর ওই বৃহস্পতি প্রতিকারটা পরে আপনি আপনার সময় করে নেবেন। কেমন? মেন আপনার চাকরির জন্য ওই গ্রহণ দোষটা কাটিয়ে নিন। কেমন? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ঠিক যেভাবে গাইড আপনাকে করা হলো সেইভাবে আপনি একটু মেনটেন করুন, এবং যদি মনে হয় তাহলে সরাসরি কিন্তু কথাও বলতে পারেন। এবার একটু চেম্বারগুলো দেখে নিই, যারা যোগাযোগ করতে চাইছেন কলকাতার বন্ধুরা তাদের জন্য বলবো, শোভাবাজার ভাগ্যলোক মেট্রো স্টেশনের বিপরীতে পেয়ে যাচ্ছেন এটা মঙ্গলবার দিন বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। কালীঘাটে পাচ্ছেন সৌভাগ্যচক্র লেক মলের পাশে বুধবার দুপুর 2টো থেকে বিকেল 5টা। ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয় শান্তিবাজার শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। দূরের চেম্বার যেগুলো রয়েছে নিশ্চয়ই জানাবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? ভাইপোর জন্য জানতে চাইছি। ভাইপোর নামটা বলুন। সুকলা সাবমল। আচ্ছা, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ, 15 আগস্ট 1997 সালে জন্ম, বিকাল 5টা। ডেটটা আরেকবার বলুন। 15 আগস্ট 1997। আচ্ছা, বিকেল 5টা। জন্মস্থান? জন্মস্থান হীরাগঞ্জ, উলুবেড়িয়া। আচ্ছা, কি বিষয় প্রশ্ন আছে?
ভাইপো সম্পর্কে কি জানতে চাইছেন? ওর কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আপনার ভাইপোর নাম কি? নাম সুকল্যাণ সাঁতওয়াল। আচ্ছা, আপনার ভাইপোর শুক্রবারে জন্ম হয়েছিল। ওর হচ্ছে মকর লগ্ন এবং ধনু রাশি, বুঝলেন? হ্যাঁ মকর লগ্ন, ধনু রাশি, এবং ওর হচ্ছে পূর্বসারা নক্ষত্র। কেমন? আপনি আপনার ভাইপোর কেরিয়ার সঙ্গে জানতে চাচ্ছেন তো? কেরিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওর কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার ভাইপোর যে মকর লগ্নের বৃহস্পতি, এটা খুব ভালো। সপ্তমে বৃহস্পতির দৃষ্টি আছে। আপনার চতুর্থপতি হচ্ছে মঙ্গল, সে কিন্তু আপনার দশমে আছে। কাজে আপনার ভাইপোর কিন্তু পড়াশোনা কিন্তু ভালো হবে, বুঝলেন? হ্যাঁ পড়াশোনা কিন্তু ভালো হয়েছে, মানে ওর এখন 17 বছর বয়স। তো ও কি করে, মানে কি নিয়ে পড়াশোনা করেছে ও? হ্যাঁ, ও তো মানে ইলেকট্রিক করেছে, ডিপ্লোমা করেছে। ডিপ্লোমা কিসে করেছে? ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিক। হ্যাঁ, আপনার ওই টেকনিক্যাল চার্টারটা ভালো করেছে, কারণ চতুর্থপতি মঙ্গল, সে আপনার দশমে আছে। দেখবেন আপনার ভাইপো ওই ইলেকট্রিক্যাল নিয়ে চাকরি করবে। কেমন? আচ্ছা আচ্ছা। ইলেকট্রিক্যাল নিয়ে চাকরি করবে। ওকে বিভিন্ন পরীক্ষা মানে দিতে বলুন, এবং ওর লগ্নে বৃহস্পতি আছে কাজে। এবং ওর আর একটা জিনিস, আপনার ভাইপো বোধহয় খুব একটা ঠান্ডা রোগে ভোগে না, মানে সর্দি কাশি? না তেমনই নয়। হ্যাঁ, ঠান্ডা মানে লেগে যায়, ঠান্ডা লেগে খুব কাশি, ঠান্ডা রোগ একটু আছে, কারণ দ্বাদশের চন্দ্র। চাকরিটা আরো কতদিন ওয়েট করতে হবে, বা এর জন্য কি জ্যোতিষ দেখানোর কিছু ব্যাপার আছে? শুনুন, আপনি চাকরির জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার দশম ভাবে আপনার তো মঙ্গল যুক্ত হয়ে আছে। কাজী দশম মঙ্গল হচ্ছে আপনার পাপগ্রহ। হ্যাঁ, কাজী পাপগ্রহ থাকলে একটু চাকরি পেতে আপনার দেরি হয়, ঠিক কথা। আর তারপরে আপনার রবি কিন্তু আছে আপনার সপ্তমে। রবি খুব একটা আপনার পাওয়ারফুল নেই। কাজে আপনি চেম্বারে যদি আসেন তাহলে আপনাকে একটা প্রতিকার বলে দেবো, কেননা এখন প্রতিকার বলা যাবে না, কেননা সময় তো খুব কম। তবে আপনার ভাইয়ের ওই চন্দ্রের মহাধারা চলছে এবং শুক্রের চলছে অন্তর্দশা, ভালো। তবে আপনার ভাইপোর কিন্তু বিবাহ জীবনটা খুব ভালো, যা দেখছি চাটে, বিয়ে করলে কিন্তু সুখী হবে। আপনি একটু সরাসরি যোগাযোগ করবেন। এবার নজর রাখবো দূরের চেম্বার। বর্ধমান শনিবার দিন পেয়ে যাচ্ছেন তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে দুপুর 2টো থেকে বিকেল 5টা। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন শনিবার দিন ফিরিঙ্গি মোড় বেনাচিতি সকাল 10টা থেকে বিকেল 4টে। মেচেদাতে পাচ্ছেন বৃহস্পতিবার রেল স্টেশনের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। এবং খড়গপুর রয়েছে বৃহস্পতিবার, এটা অল্টারনেটিভ ডেতে থাকবে, একটু জেনে নিতে হবে কোন বৃহস্পতিবার কোথায় পাচ্ছেন। আইআইটি ক্যাম্পাসের কাছে দুপুর 2টো থেকে বিকেল 5টা। শিলিগুড়ি প্রতি মাসের শেষ রবিবার হিলকাট রোড দুপুর 12টা থেকে বিকেল 5টা। দূরের বন্ধুদের জন্য অনলাইন পরিষেবা তো নিশ্চয়ই রয়েছে। ফোন নাম্বার 9836015194, একদম এই নাম্বারটি নোট ডাউন করে রাখবেন। এবং যাই সমস্যা থাকুক না কেন, তার A to Z সমস্যার সমাধানের জন্য রয়েছেন প্রফেসর দিলীপ কুমার। আজকে যে বিষয়টা ছিল, বিষয়টা তো বলা হলো না, এত ফোন এসছে। কথা হচ্ছে যে দেখবেন একটা রাশি চক্রে মানে কোন গ্রহ কি থাকলে, কিভাবে থাকলে, মানে তার পজিশন অনুযায়ী বিগত জীবন সুখী হয়। আমি সংক্ষেপে বলছি, সময় কম। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনার সেই যার বিয়ে হবে তার চাটে কিন্তু মাঙ্গলিক দোষ থাকা চলবে না এবং কালসর্প দোষ থাকা চলবে না, তাহলে কিন্তু বিয়ের ক্ষেত্রে প্রবলেম হবে, মানে বিগত জীবন সুখী হবে না। তার জন্য কোনো চিন্তার কারণ নেই, মাঙ্গলিক এবং কালসর্প দোষটা কাটিয়ে নিলেই হবে। আর কারো যদি রাশিচক্রে লগ্নের সপ্তম ঘর থেকে তো বিবাহ বিচার করা হয়, সপ্তমে যদি আপনার বৃহস্পতি থাকে অথবা শুক্র থাকে অথবা শুভ চন্দ্র থাকে বা বুধ থাকে, এবার দেখুন ওই সপ্তমে তো সব গ্রহ একসঙ্গে থাকবে না। কাজেই বৃহস্পতি, শুভ বৃহস্পতি অথবা শুক্র অথবা বুধ, এর মধ্যে একটা থাকলে জানবেন তার বিবাহ জীবন সুখী হবে। আর ওই শুভচন্দ্র যেটা বলছি, ওর কারণ হচ্ছে, শুনুন, কারণ হচ্ছে চন্দ্র কিন্তু ওই শুক্লপক্ষের যে চন্দ্রটা ওটাকে মানে শুভ বলে, আর যেটা কৃষ্ণপক্ষের চন্দ্রটা ওটা কিন্তু অশুভ, ওটা অত শুভ নয়। যার জন্য শুভচন্দ্র অথবা বৃহস্পতি অথবা শুক্র যদি আপনার সপ্তমভাবে থাকে, তার জানবেন তার বিবাহিত জীবন কিন্তু সুখী হবেই। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো একদম দুজনের জাতক জাতিকার জন্মছকটা একটু সুন্দরভাবে বিচার করান, তাহলেই বুঝতে পারবেন যে আগামী জীবনগুলো তারা কেমন কাটাতে চলেছে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার।